দুপুর 2:30টার দিকে আমরা রওনা দিলাম নীলগিরি থেকে বান্দরবানের উদ্দেশ্যে। আর আসার সময় আমরা যেসব প্লেস মিস করেছিলাম যাওয়ার সময় সেগুলো দেখে যাব। প্রথমেই যাব পাহাড়ের রানী চিম্বুক পাহাড়ে। আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা চিম্বুক পাহাড়ের গেটে প্রবেশ করলাম। চিম্বুক পাহাড় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত বান্দরবান জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত এই চিম্বুক পাহাড়। এটি বাংলাদেশের সর্বোচ্চ স্থানীয় সড়ক পথ এবং সবচেয়ে উঁচু জনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। বান্দরবান শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এই চিম্বুক পাহাড় অবস্থিত। উচ্চতার কারণে প্রায় সারা বছরই চিম্বুকের চারপাশ ঘিরে থাকে সাদা মেঘের চাদর। বিশেষ করে বর্ষা ও শীতকালে মেঘের সমুদ্র দেখা যায়। নিচের সমতল ভূমির তুলনায় এখানকার আবহাওয়া অনেক শীতল ও মনোরম। ঘন সবুজ পাহাড়, বনানী, মেঘ আর নির্মল বাতাস প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গতুল্য। চিম্বুক পাহাড় আসতে হলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে আসতে হবে বান্দরবান শহরে। বান্দরবান শহর থেকে জিপ অথবা চাঁদের গাড়ি ভাড়া করে আপনাকে চিম্বুক পাহাড় আসতে হবে। বান্দরবান থেকে চিম্বুক পাহাড় আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। চিম্বুক শুধু বাংলাদেশের উচ্চতম সড়ক পথই নয়, এটি এক প্রকার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দুর্গম পাহাড়ি এলাকার প্রবেশদ্বারের প্রতীক। প্রকৃতির কোলে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতার জন্য চিম্বুক একটি অনন্য গন্তব্য। এরপর আমরা চলে আসলাম শৈলপ্রপাত। শৈলপ্রপাত বান্দরবানের এমন একটি জায়গা যেখানে আপনি সবচেয়ে বেশি আনন্দ করতে পারবেন। যদিও এখন পানি কম, কিন্তু লোকজনের আনন্দের কোনো কমতি নেই এই শৈলপ্রপাতে। অবশেষে
লোভ সামলাতে না পেরে দিবাকরে নেমে গেল পানির মধ্যে সবার সাথে আনন্দ করার জন্য। দাঁড়া বাবা।